আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে অনেকেই জিজ্ঞেস করতেছেন, ভাই সিঙ্গাপুরে নতুন যাইতে চাই, বা কত টাকা লাগবে, আনস্কিল যাইতে কত টাকা লাগবে, বা শিপইয়ার্ডে যাইতে কত টাকা লাগবে, স্কিল করে যাইতে কত লাগবে। তারপর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই স্যান্ডবক্সের মাধ্যমে যেতে চায় বা ব্রাকের মাধ্যমে যেতে চায়, এখানে গেলে কত টাকা লাগবে। তো টাকার যে আসলে বিষয়টা, এটা হলো সম্পূর্ণ নির্ভর করে আপনার মনে করেন যে এজেন্টের উপরে। কারণ আপনার এজেন্ট আপনার কাছে কত টাকা নিবে সেটা হলো মেন। আপনার অবশ্যই চেষ্টা করবেন আপনার নিজের লোক দিয়ে তারপরে সিঙ্গাপুর আসার জন্য। তো নিজের লোক বলতে ওই যে মামু খালু চাচা এগুলা না। কারণ মনে করেন যে মামু খালু চাচা এগুলা কোনো বিশ্বাস নাই ভাই। আপনি মনে করেন যে এরাও আপনার কাছ থেকে মোটা একটা অ্যামাউন্টে টাকা খাইতে পারে। তো আপনার যদি তাদের বিশ্বাস হয় আপনি আসতে পারেন অবশ্যই, কারণ আপনার মামু আপনার খালু। তবে আমি রেকমেন্ড করবো আপনার আপন ভাই যদি কেউ থাকে সিঙ্গাপুরে বা আপনার বাবা যদি থাকে, তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ওনাদের মাধ্যমে যদি আসেন তাহলে ওনারা চাইলে আপনাদের মনে করেন যে অনেক কম খরচে সিঙ্গাপুরে আনতে পারবে। সিঙ্গাপুরের যে কোনো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে চাইলে অনেক কম খরচে আনতে পারবে। কিন্তু আপনারা অনেকে মনে করেন যে ওই যে বলেন যে ভাই এজেন্টের মাধ্যমে যেতে চাই। তো সব বিষয়ে আসলে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। যে আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন ভাই, আসলে ভিডিও দেখার পরও আপনারা প্রশ্ন করেন, হয়তো বা না বুঝতে পারে প্রশ্ন করেন। আমি চেষ্টা করি কমেন্টে উত্তর দেওয়ার, আর যেটা কমেন্টে না পারি ওটা ভিডিওতে বলার চেষ্টা করি। তো আসলে কি জিনিসগুলো এরকম। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। তো এই হলো বিষয়। তো এই বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি যে যে কত টাকা লাগে। এখন আপনি আনস্কেলে যদি আসেন, তো আনস্কেলে আসলে কি আপনার আনস্কেলে যে পরিমাণ টাকা লাগে, তো আনস্কেলে যে পরিমাণে টাকা লাগে সেটা হলো কি সম্পূর্ণ মনে করেন যে এজেন্টের উপরে। যেমন আনস্কেলে আপনার নর্মালি যদি সিপিআর সেক্টর আসেন, তো এখন বর্তমানের যে পরিস্থিতি বা সামনে 25 সাল আইসাই গেছে, আর একদিনকা দুই দিনকে আছে। তো বর্তমানে যে পরিস্থিতি, আপনি আনস্কিলে যদি আসেন দেখা যাচ্ছে যে আপনি যদি শিপইয়ার্ড আসেন, শিপইয়ার্ড আসলে 6-7 লাখ টাকার মধ্যে আসতে পারবেন, বা 5 লাখ 5.5 লাখ টাকার মধ্যে শিপইয়ার্ডে আসা যায়। 4-4.5 লাখেও শিপইয়ার্ডে আসা যায়। সেটা আপনার এজেন্ট ভেদে, আপনার লোক আপনি কার মাধ্যমে আসতেছেন সেই ভেদে ওটা নির্ভর করে। কিন্তু আপনি যখন আপনি নর্মালি কনস্ট্রাকশন মানে এই যে আনস্কিলে গার্ডেনে আসেন, বা আপনি কোনো দোকান আসলেন এই বেশে, তো এগুলা মনে করেন যে ওই গার্ডেন আসলে দেখবেন যে আপনার 7 লাখ 8 লাখ 9 লাখ টাকার মতো লাগে গেছে। আর যদি আপনি অন্য কোনো মাধ্যমে আসেন বা এনটিএস পারমিটে আসেন, তো এনটিএস পারমিট নিয়ে আমি আরেকটা ভিডিও করবো, অলরেডি একটা ভিডিও আছে। তো আশা আছে যে এনটিএস পারমিট না আরেকটা ভিডিও করবো। তো এনটিএস পারমিট না আজকের কথা না বলি, তো বিভিন্ন মনে করেন যে ওয়ার্ক পারমিটে আসলে আপনার এই তো 9-10 লাখে হয়ে যায়। তো যদি আপনি স্কিল করে আসতে চান, দেখা গেছে আপনি স্কিল করে আসলেন, তো স্কিল করে আসতে গেলে আপনার মোটামুটি মনে করেন যে 10 লাখের উপরে যেতে হবে, 11-12-13 লাখ টাকা লাগবে। তো বাংলাদেশে অনেকে বাংলাদেশে স্কিল করে আসতে চান। তো বাংলাদেশে যদি স্কিল করে আসে, বাংলাদেশে স্কিল করে আসলে দেখা গেছে যে কিছু কিছু সেন্টারে এক্সাম দেওয়া যায়, কিছু কিছু সেন্টারে এক্সাম দেওয়া যায় না। তো এটা হলো মূল একটা মনে করেন যে সমস্যা। আবার কিছু কিছু মনে করেন যে সেন্টার আছে এরা মানে ভাওতাবাজি শুরু করছে। যেমন ভাওতাবাজি কিরকম শুরু করছে, আপনার হলো ওই টাকা নাই, পাসপোর্টের সাথে আপনার টাকা নিল, পাসপোর্টের সাথে টাকা নিয়ে আপনার 6 মাস ঘুরায় ক্লাস ক্লাস করায় টাকা দেওয়ার সময় মনে করেন যে তারা নিতে পারলো না, যে আমরা পরীক্ষা দেওয়াইতে পারতেছি না, এই পারতেছি না সেই পারতেছি না, তুমি অ্যামাউন্ট বাড়াও, বা অ্যামাউন্ট বাইরে গেছে, এই বেড়ে গেছে সে বেড়ে গেছে। এভাবে দেখবেন যে আপনার কাছ থেকে আরো কিছু টাকা হাতায় নিবে। বা আপনার মনে করেন যে পাসপোর্টটা যদি আপনি ব্যাক নিয়ে আসেন, তো আপনি যে 50,000 টাকা ডিপোজিট দিছিলেন, ওই 50,000 টাকা আপনারা ফেরত দিতেছেন, তো টাকাটা লস হয়ে গেল। আবার আপনারা চিন্তা করেন যে ভাই তাহলে আনস্কিলে সিঙ্গাপুর আসছি, আনস্কিলে এসে স্কিল করবো। ভাই সিঙ্গাপুরে আইসা আনস্কিলে আইসা আপনি স্কিল করার চিন্তা বাদ দিয়ে দেন, টোটালি বাদ। যাও 2-1% চান্স আছে, টোটালি বাদ দিয়ে দেন যে আমি সিঙ্গাপুর যায় আনস্কিলে যায় স্কিল করতে পারবো না, শেষ। একদম টোটালি বাদ, মানে কোনো অপশনই নেই সোজা কথা। কারণ কোম্পানি আপনাকে জীবনে পারমিশন দিবে না, কারণ কোম্পানি জানে আপনি স্কিল করলে আপনি চলে যাবেন। তো কোম্পানি পারমিশন দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো সিঙ্গাপুরে আনস্কিলে আসা থেকে বিরত থাকেন। তো আনস্কিলে আসা থেকে বিরত থাকেন তো আনস্কিলে আসা থেকে বিরত থেকে আপনি চেষ্টা করেন বাংলাদেশ থেকে স্কিল করে আসার জন্য, বা নিজের কারো মাধ্যমে সিঙ্গাপুরে আসার জন্য। তো সেক্ষেত্রে মনে করেন যে অনেক ভালো হবে। এ হলো মনে করেন যে আজকের বিষয় এই পর্যন্তই। আরো যদি কোনো কিছু জানার থাকে, তো টাকার যে বিষয়টা বললাম, স্কিলে যদি আসেন 10 থেকে 12 লাখ টাকা, আর যদি আনস্কিলে আসেন 7 থেকে 9 লাখ টাকার মধ্যে আসতে পারবেন। এ হলো বিষয়। আর আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ইনবক্সে মেসেজ দিলে কি অনেক সময় হয় দেখা হয় না, কারণ আপনাদের মতো অনেকেই SMS দেয়, তো কজন একটা উত্তর দেবো বলেন? তো এই জন্য হয়তো বা 2 একদিন দেরি হতে পারে। বাট কমেন্টে কমেন্ট করলে আপনি মোটামুটি সাথে সাথে ইনশাল্লাহ রিপ্লাই পাওয়া যাবেন। সাথে সাথে বলতে আপনি মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে রিপ্লাই পাওয়া যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।